মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে বলতে চাই, তাহলে এটা কি হচ্ছে? এই ভাইটাকে আমাদের কাছে ফোন আসে ছেলেটা ব্যস্ত থেকে দৌড়ে পড়ে মারপিট হতে কি হয়েছে না তাকে ছুরি মেরেছে বলা। আমাদের মাঠের গ্রামের ছেলেরা তাকে হসপিটালে নিয়ে এসে ট্রিটমেন্ট করতে করতে সে মারা যায়, আর পুলিশ এখানে তাদেরকে প্রোটেকশন দিচ্ছে তারা মারা গেছে। আমার ভাই 15-16 বছরের ছেলে ফুটবল খেলে বিকেলে মাঠে বসছিল, কেমন ভাবে মেরেছে দেখা যাচ্ছে, ছুরি গুজে গলার মধ্যে। আমি বলতে পারবো না কি করেছে, পুরো পাড়ার লোককে জিজ্ঞেস করবেন, পাড়ার লোককে জিজ্ঞাসা করবেন। ও এত ভালো ছেলে, ওর মতন ভালো ছেলে হয় না, ওর মতন ভালো ছেলে হয় না, ভালো ছেলে হয় না। আমার ছেলে সবাই খেলতে গেছে স্যার, আমার ছেলেকে খেলতে আমি যে বলছি কুলি খেলতে ওই ছেলেটা আমাদের টিমে নয়, সে আজকে বিরাট হচ্ছে কুপিয়ে ঘুরলো। কারণ কি 15 থেকে 16 বছর বয়সের ছেলেরা আজকে মারা গেল। কোনো পুলিশ চলবে না, মুসলিম ছেলে 4 বছর ধরে একসাথে কুপিয়ে মেরেছে। আমার ভাইও বিগত 2-3 দিন ধরে লাহেগালি শুধুমাত্র সাম্প্রদায়িক উস্কানি দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার চেষ্টা করছিল সিপিএম সেকুলারিজমের নামে সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছিল। বারুইপুরের বুকে একটা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে চাইছে লাহেগালি এবং সিপিএম এবং তৃণমূলের কিছু নেতারা। তারা আজকে কোথায়? যারা সূর্যপুরের ঘটনায় সকালবেলা ধরে বিকেলবেলা খতম করার কথা বলছিল, তারা কোথায়? তাদেরকে আমি দেখতে চাই, লাহেগালিকে দেখতে চাই, সিপিএম এর নেতাদের দেখতে চাই। আমরা হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে কন্টিনিউয়াসলি পুলিশের কাছে জিজ্ঞাসা করে যাচ্ছি যে অ্যাকিউজ 3 জন পুলিশি সহায়তাতে পুলিশের আমাদের বারুইপুর হসপিটালের পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথের মধ্যে রয়েছে, তাদের কেন তাদের পরিচয় জানানো হচ্ছে না? তারা কি শুধুমাত্র জেহাদি বলে? এখনো পর্যন্ত এই জেহাদি তোষণ আর চলবে না। বারুইপুরের বুকে প্রতিদিন এই জেহাদি পড়ার এগেস্টে কিছু না কিছু ঘটনা ঘটে চলেছে। ইমিডিয়েট আমরা হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে ইমিডিয়েটের প্রতিবাদ এবং তাদের অ্যাকিউজদের নাম জানাবার জন্য আমরা জানাচ্ছি। আপনারাও যারা সাংবাদিকদের পক্ষ থেকে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানান, সমাজকে জানান। বারুইপুরের বুকে জেহাদিদের বারবারন্ত প্রতিদিন ঘটে চলেছে। এই বাবাটিকে দেখুন, ছেলেকে মেরে দেওয়া হয়েছে, আমার ছেলে খেলাধুলো করতে গেছে স্যার, তাকে মারিয়ে ধরবে স্যার। আমি 16 বছর হয়েছে ফুটবল খেলতে গিয়েও হিন্দুদের নিরাপত্তা নেই। গোপাল বটানো দিয়েছে না, গোপাল বটা রাজ্য এটা, গোপাল বটা রাজ্য কাট করে বরঙ্গ যা তোদের বাবা গোপাল বটা বেঁচে আছে রে, বাইরে বেরো আজকে।
আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।